ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাবন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। দীপা উপরে পেছনে এদিকে। হরিনিশীত অনেক ফাজলাম হচ্ছে কিন্তু। বেরিয়ে আয়। কই বেরিয়ে আয়। এই তো খোকন তুই কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো। তুই কবে এলি? একটু কিছুক্ষণ আগে। এই ওরে নিষেধ করে। বিশু তুইও তোরা একদম আগের মতো আছিস, একটুও বদলাসনি তাই না? ও দাঁড়া দাঁড়া, এই হরি নিষেধকে আগে বল। হরিনিশীত হচ্ছে আমার কলেজের বন্ধু, আমরা একই সাথে পড়ি। ও আচ্ছা আচ্ছা বিশু, বুঝেছি। দীপার এখন অনেক বন্ধু হয়ে গেছে। ও তুই মনে হয় ওদের কথাই মনে করছিলি। তাই না? ওর মনে হয় আমাদের আর দরকার নেই বিশু। চল চল। আই দাঁড়া, আই তুইও দাঁড়া। একদম মেরে ধরে তক্তা বানিয়ে ফেলবো, তক্তা, বুঝছিস? হ্যাঁ মানলাম ওরা আমার বন্ধু, কিন্তু তোরাও তো আমার বন্ধু। তোরা আমার সবচাইতে ভালো বন্ধু। আচ্ছা ওসব কথা বাদ দে, চল হোস্টেলে যাই। না না, লেডিস হোস্টেলে যাবো না বাবা। তুমি চাও না একটু বিশ্রাম করো, ঝক্কি ঝামেলা তো কম গেল না। তারপর মায়া, আমার কেমন যেন ভীতিকর অনুভূতি হচ্ছে। হ্যাঁ, প্রথমবার তো এরকমই হয়, তবে এগুলো সাধারণত মেয়েদের হয়। তবে তুমি একটু ব্যতিক্রম, তো এর জন্য তোমার হচ্ছে। আরে না, ওই হোটেলের ম্যানেজার কিরকম সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিল তুমি অনুভব করেছো? আহা, সন্দেহ করবে কেন? ওরা হিংসে করছিল। হিংসা করবে আমাকে? কেন? ওমা, এত সুন্দর একটা মেয়েকে নিয়ে হোটেল রুমে এসেছো, সারা রাত থাকবে, হিংসে করবে না? ও কি যেন বুঝেছে একদম। আরে বুঝেছি তো আমি। কচু বুঝেছো। চলো খেয়ে নে। খাবো তো, কিন্তু আমার এখনো খিদে পাইনি। আরে আসো তো। আহা, কেন? কেন তুই জানিস না? ও লজ্জা পায়, লাজুক। ও লজ্জা পায়, তুই লজ্জা পাস না? আমি লজ্জা পাই না,
আমি ভয় পাই, একটু একটু মজাও পাই। এতগুলো মেয়েকে একসাথে দেখবো। শোনো বাপু, এখন আর তোমার ও শখ মিটছে না। ভর দুপুরবেলা সব মেয়েরা খেয়ে দিয়ে পুরো ঘুম, আর হোস্টেলে মেয়েরা যেভাবে নাক ডেকে ঘুমায় তাতে আর যাই মনে হোক সুন্দরী মনে হবে না। কি বলিস দীপা, মেয়েরা নাক ডাকে? হ্যাঁ, মেয়েরা মানুষ না, ওরা নাক ডাকতে পারে না? থাক থাক থাক, মেয়েদের অধিকার নিয়ে আর কোনো কথা বলিস না, লেকচার শুরু হয়ে যাবে আমার। থাক থাক বাবা, মেয়েরা নাক ডাকুক, ওরা সারা দিন জোরে জোরে নাক ডাকুক, মেয়েদের এই অধিকার আমরা আর কেড়ে নেব না। ইচ্ছে করলেও পারবে না। মেয়েদের অধিকারে এখন কেউ বাধা দিতে আসলে একদম পিঠে তক্তা বানিয়ে ফেলবে। মেয়েদের মার তো এখনো খাওনি। তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, দেখাচ্ছি। তুই জানিস আমরা কে? বিশু আর খোকন নামে দুটো পুচকে বালককে। এই বিশু, বল তো ওকে আমরা কে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন দীপা, আমরা এখন আর পুচকে নই, আমরা এখন আর ছোড়াও নই। আমরা এখন আর্মির জওয়ান, মিলিটারি জওয়ান। মানে তোরা মিলিটারি জয়েন করেছিস? হ্যাঁ, আমরা মিলিটারিতে জয়েন করেছি। কিন্তু এত বড় খবর তো খালি মুখে বললে হবে না, আমাকে মিষ্টি খাওয়াতে হবে। চল চল। পাজি, এই ভালো কথা। রুমে ভাড়া কত নিল ওরা? অনেক অনেক ভাড়া নিল মা। এক রাতের জন্য এত ভাড়া আমার চিন্তা সীমাতে বসেনি। থাক, তুমি মন খারাপ করো না। শোনো, তুমি যদি বাথরুমে যেতে চাও তাহলে এখনই যাও। আমি ঢুকতে কিন্তু 1 ঘন্টার আগে বের হবো না। আচ্ছা যাচ্ছি। তোমাকে যদি একটা কথা জিজ্ঞেস করে হঠাৎ করে আমার মাথা উত্তপ্ত করবে না তো? ঠিক তো, তা করবো না, বলো। দাঁড়াও, এমন কিছু বলো না যেটা শুনে আবার হিম শীতল হয়ে যায়। না মানে এই যে বিয়ের আগে তুমি হোটেলে পুরুষ মানুষের সাথে রাত্রি যাপন করছো, তোমার কোনো পাপ বোধ হচ্ছে না? না তো। কেন? কারণ প্রথমত তুমি যে পুরুষ, প্রেমপত্র লেখা ছাড়া এর কোনো প্রমাণই তুমি দিতে পারোনি। তাই? দ্বিতীয়ত? আর দ্বিতীয়ত, তুমি হচ্ছে সেই মানুষ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যার সাথে 2 দিন পর আমার বিয়ে হবে, তাই না? কিন্তু তোমার বান্ধবী দীপা যে বললো কোর্টে আমাদের বিয়ে হবে না, তুমি এখনো প্রাপ্তবয়স্ক হওনি। আহা, আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব। আমি যে প্রাপ্তবয়স্ক হয়েছি এটা কোর্ট না বুঝুক, ভগবান তো বুঝবেন, ঠিক না? এটা ভালো বলেছো, ভগবান সব বোঝে। আচ্ছা, এখন যাও, স্নান ঘরে যাও, গিয়ে স্নান করো। যাচ্ছি তো। যাও না। তুমি জানো আমাদের ছাদে কটা ঘর? না। 10টা। পুরো ছাদে শুধু তুমি আর আমি আছি। চলো না ছাদে একটু ঘুরে বেড়াই। না না না, চল। এখন না, এখন না। চল। না, না। আরে দীপা, এই নে তোর মিষ্টি। এতক্ষণ লাগলো তো মিষ্টি আনতে? আরে সব দোকান বন্ধ বাজারে। তা তো হবেই। দোকানদাররা সব তেল পেয়ে গিয়েছে না, আজকে বিক্রি গেছে মিষ্টি আনতে। দোকানের দ্বার সব বন্ধ করে দিয়ে সবাই যার যার বাড়ি ঘুম। বল, তাই না? আচ্ছা, তুই কি সত্যি সত্যি মিলিটারিতে জয়েন করছিস? তাহলে কি মিঠে মিঠে মিলিটারি জয়েন করা যাবে? হ্যাঁ, আমি কি তা বলেছি নাকি? এদিকে আয়। পুরোটা এদিকে আয়, দিয়ে হাঁকর পুরোটাই খেয়ে ফেললি। তারপর তারপর আর কি, পড়ালেখাটা আমাদের দ্বারা হবে না, বুঝলি? শুধু শুধু বাবার টাকা নষ্ট করে কি লাভ বল? আচ্ছা, তোদের মাথায় এই বুদ্ধিটা আসলো কেমন করে যে তোরা দুজন মিলিটারি জয়েন করবি? পত্রিকা দেখলাম, পত্রিকায় বিজ্ঞাপন দিল যে মিলিটারিতে জওয়ান লাগবে, ব্যাস পরে আমি আর খোকন অ্যাপ্লাই করলাম, এমনি ডাক দিল। ও, এই আচ্ছা, তোদের কোনো পরীক্ষা নেয়নি? দিতে হয়নি আবার পরীক্ষা, লিখিত পরীক্ষার পরে আরো 3টা পরীক্ষা, ওগুলা তোকে বলা যাবে না। কি পরীক্ষা?
আর বলিস না দীপা, লজ্জায় মনে হচ্ছিল মাটিটা দুই ভাগ হয়ে যায় আর আমি তার মধ্যে ঢুকে যাই। কেন খোকন, তুইও হাজার হাজার মানুষের সামনে হাস হাস, প্রাণ খুলে হাস। এই মিলিটারি জওয়ান হতে হলে লজ্জা, দুঃখ, কষ্ট এগুলো সব পার হয়ে যেতে হবে আমাদের। ইস, আমার মিলিটারি জওয়ান বিশু তো তাও একটু একটু দাড়ি গো ফুটেছে, তো তো তাও হয়নি। এই এই দীপা দীপা, ও কিন্তু দিনে 2বার শেভ করে দাড়ি বেশি বেশি করে উঠানোর জন্য। ওমা তাই? বিশু, তুমি সব জায়গায় দালালি করে, বুঝেছো? তাহলে তো সত্যি সত্যি যাচ্ছিস না? তাহলে তোদের সাথে আর দেখা হবে না, না? মিলিটারিতে চাকরি কোথায় না কোথায় পাঠায়, তাও তো প্রতি বছর চা বাগানে গেলে তোদের সাথে দেখা হতো। এখন তো মনে হয় তাও হবে না। কি করবো বল, বাবা মা সবসময় বলতো কিছু একটা কর, কিছু একটা কর। প্রায় অসহ্য হয়ে উঠেছিলাম, তাই মিলিটারি জয়েন করলাম। কেন, তোর বাবা মা খুশি হয়নি যে তোরা মিলিটারিতে জয়েন করেছিস? খুশি তো হয়েছে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে দেখে কষ্টও পেয়েছে। তুই বল দীপা, ছোটবেলা থেকে আমাদের কত শুনতে হয়েছে আমাদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এত কথা শুনে পড়ালেখা করা যায় না দীপা। জানিস, আমারও না অনেক মন খারাপ হচ্ছে। সেই ছোটবেলার বন্ধু আমরা, একসাথে বড় হয়েছি, কত মারামারি করেছি, কত দৌড়ঝাঁপ করেছি। আর আজকে তোরা, এই তোদের মনে আছে আমার বিয়ের দিনের ঘটনা? যখন আমার গাড়িতে উঠিয়ে দিচ্ছিল তখন তোরা দুজন কিরকম ফেলফেলিয়ে কাঁদছিলি। তারপর আবার যখন আমি ও বাড়ি থেকে পালিয়ে আসি, সেই দিন রাতে যদি তোরা আমার পাশে না থাকতি তাহলে হয়তো বা আমি ভয়ে ঠান্ডায় মরেই যেতাম। তোরা সত্যি আমার অনেক ভালো বন্ধু, আমার আসল বন্ধু। জানিস, আমার না একদম ইচ্ছে করছে না তোদের এভাবে যেতে দিতে। শোন, আমি কিন্তু তোদের অনেক ভালো একটা ফেয়ারওয়েল দেব। ফেয়ারওয়েল? হ্যাঁ। না বাবা না, এসএসসির সময় একবার ফেয়ারওয়েল হয়েছিল। আমাদের গলায় প্লাস্টিকের মালা ঝুলিয়ে
পুরা মাঠ ঘুরিয়েছিল। ওরকম বলির পাঠা আর হতে চায় না বাবা। আরে ধ্যাত, এটা ওরকম ফেয়ারওয়েল না। তাহলে কিরকম ফেয়ারওয়েল? তোরা কখনো চাইনিজ খেয়েছিস? না। না। চল আজ আমি তোদের চাইনিজ খাবো। সত্যি? সত্যি খাওয়াবি? তাই? তাহলে তোমার মিষ্টির টাকাটা উসুল হয়ে গেল রে। ঠিকই বলেছে, শালা ছোট লোক। ওই খোকন, বিশু কোথায় রে? কোথায় যে গেল? ডাক দে তো, ডাক দে। বিশু! এই বিশু! দাঁড়া, আসছে। আসছে। আই দীপা, নে নে ধর, আরে পড়ে গেল তো, আরেকটা দে। নে। তুই খাবি? হ্যাঁ। নে খা। টক না? হ্যাঁ, কামড় দে। কোত্থেকে চুরি করবি? আরে চুরি করি না, এটা নিয়ে আসছি। এই দীপা, তোর হোস্টেলের গেট বন্ধ হয় কয়টায় রে? 9টায়। তাহলে তুই অনেকক্ষণ থাকতে পারবি। আচ্ছা বিশু খোকন, তোর কি টুকুনদার মালতীদির কথা মনে আছে? মনে নেই আবার? আমি মাছ মারছিলাম আর হঠাৎ করে চোখের সামনে দেখি টুকুনদার লাশ। ইস, কি যে ভয় পেয়েছিলাম। বেচারা টুকুনদার মালতী পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিল। তারা বেঁচে থাকলে তাদের সুখের সংসার হতো, হয়তো 2-3টা ছেলে মেয়েও হতো। কেন যে মানুষ প্রেম করে শুধু শুধু? প্রেম কেন খামাখা হবে? প্রেম করে মানুষ যেসব উল্টাপাল্টা কাজ করে ওগুলো হচ্ছে ঝামেলার। আরে ওই ঝামেলা করাটাই তো প্রেম। আমার তা মনে হয় না। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? তুই আবার কারোর সাথে প্রেম টেম করিস নাকি? দেখ, এই দীপা, না তোর সাথে কোনো কথা নেই। দাঁড়া দাঁড়া দীপা দাঁড়া। কিছু রাখবি না। এই দীপা, না, আরে দাঁড়া।